একটা পুরনো ঘটনা দিয়ে খেয়াল করাইতে চাই। জনৈক বদরুল খাদিজাকে পছন্দ করত। খাদিজা রাজি না হওয়ায় সে একদিন খাদিজারে দাদিয়া অনেক আদর করছিল। তো কাকতালীয়ভাবে বদরুল ছিল একদম গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একজন কমিটিবিহীন একজন ছাত্রলীগের নেতা। সেই থেকে সিলেটের বিভিন্ন জায়গায় ছাত্রলীগের নাম হয়ে গেল বদরুল লীগ। আজকে আমরা ছাত্র শিবিরের যেই নেতাকে নিয়ে আলোচনা করব, এত গুরুত্বপূর্ণ পদে তিনি আছেন, একজন ইমাম, ছাত্র শিবিরের সেক্রেটারি, মানে এতগুলা পদ পদবি যার, তার কাছ থেকে এমন ন্যাক্কারজনক অনৈতিক কর্মকাণ্ড শিবিরের কি নতুন কোনো নাম দিবে লাইক বদরুল লীগের মতন? আর একজন প্রবাসীর স্ত্রীর সাথে এই ঘটনা সারা বাংলাদেশের মানুষ ছি ছি করছে। আমরা আশা করব তার বিরুদ্ধে দলগত ব্যবস্থা নেওয়া হবে, আর বাকিটা পাবলিক যেটা নেওয়ার সেটা নিয়ে নিছে ইতিমধ্যে। ঘটনার প্রেক্ষাপট হচ্ছে বরিশালের গৌরনদী। বরিশালের গৌরনদীতে মাইনুল ইসলাম পলাশ ফকির ওরফে শিবিরের তিনি সেক্রেটারি এবং একটা মসজিদের ইমাম, সৌদি প্রবাসীর স্ত্রী, কিচ্ছু করার নাই, স্বামী বিদেশ, এই টাইপের ফিলিংসে থাকা, ওনার নাম হচ্ছে ঝুমুর খানম। তাদের দুজনকে হাতে নাতে আটক করে স্থানীয়রা পুলিশের কাছে সোপর্দ করেছে। আর এই ঘটনা গতকালকে রাত 3টার দিকে সেহরি খাওয়ার উদ্দেশ্যে নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঝুমুরের ঘরে তিনি প্রবেশ করেছিলেন, সেটা নিয়েও আছে নানান কানাঘুষা। সমর্থকরা বলছেন হয়তোবা সেহরির দাওয়াত দিছিল ঝুমুর। যাই হোক, আপনার উপজেলার নলচিরার ইউনিয়নের বদরপুর গ্রামের এক সৌদি প্রবাসীর বসত ঘর থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃত পলাশ ফকির গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি এবং বদরপুর মুসল্লিবাড়ি জামে মসজিদের ইমাম এবং উজিরপুর উপজেলার পশ্চিম 16 গ্রামের ... সাহেবের ছেলে। বাপের নাম নিলাম না, বাপের দোষ নাই। আমাদের পুলিশ বলছে গভীর রাতে 999 ফোন পেয়ে ঘটনাস্থল থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে পলাশ এবং ঝুমুর খানমকে আটক করা হয়। তবে স্থানীয় কেউ বাদী না হয় পুলিশ নিজেই বাদী হয়ে অসামাজিক এবং অনৈতিক কার্যকলাপ করে জনমনে বিরক্তি সৃষ্টি করায় পেনাল কোড 290 ধারায় অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় মামলা করেছে। এ বিষয়ে ওসি সাহেব বলছেন, পরকীয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মইনুল ইসলাম পলাশ ফকির এবং ঝুমুর খানমকে আদালতে পাঠালে বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। আমরা এই কয়েকদিন বিএনপির বিভিন্ন অপকর্ম, বিএনপির বলতে আমরা কিছু নেতাকর্মী উঠতি বয়সের দেখছি, বিএনপি দাবি করছে আওয়ামী লীগ থেকে অনুপ্রবেশ করছে, আছে, অনেকে আছে। এতদিন আওয়ামী লীগের সাথে একটা সেট দিয়ে চলছে, এখন বিএনপির মধ্যে হাজির হচ্ছে, তারাও ডিস্টার্ব করছে, সবকিছু মিলে। কিন্তু শিবিরের সেক্রেটারির এই ঘটনা, মানে শিবিরের ইমেজটা তো আলাদা। দেখেন, একজন সাধারণ মানুষ সে অন্যায় করবে, অপরাধ করবে, এটা আমরা সমাজে মাইনা নেই। বিড়ি খাবে, গাঞ্জা খাবে, মদ খাবে, উচিত না। তারপর আমরা ভাবি আমি তো সাধারণ। কিন্তু যিনি একজন আলেম, যিনি একজন ইমাম, যিনি শিবিরের সেক্রেটারি, এটা সাধারণ পদ না, কিন্তু একটা হিউজ কাঠখড় পৌঁছাইতে হয়। এখানে হেলোতে কাজ হয় না, যোগ্যতা দিয়া হয়। তবে একজন নারীর কাছে সবকিছুই পরাজিত হয়ে গেছে। অসংখ্য মানুষ যারা শিবিরের সমর্থক আছেন তারাও এটা নিয়ে সমালোচনা করেছেন, আর যারা হেটার্স আছেন তারা তো বলতেছে ছি 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 রে ননি ছি, কামটা করলি কি। ভালো থাকো।